বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় খবর, প্রায় 17 বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে 2025-এর নভেম্বরেই তিনি দেশে ফিরতে পারেন। যদিও এই বিষয়ে কোনো দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি বিএনপির তরফে। তবে তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তায় যাতে কোনো ফাঁকফোকর না থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছেন বিএনপি নেতারা। দলের তরফে তারেকের জন্য একটা বুলেট প্রুফ এসইউভি কেনার কথা ভাবা হচ্ছে। এমনকি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তারেক রহমান বাংলাদেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বিএনপির যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত দাবিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। তবে দেশে তো ফিরবেন, 2026-এর ফেব্রুয়ারিতে দেশের সাধারণ নির্বাচনে তিনি লড়বেন কি? দেশের প্রধানমন্ত্রী হবার দৌড়ে কি অংশ নেবেন তারেক রহমান? এই বিষয়টা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত বলি, খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন। 17 বছরের নির্বাসন উঠে যাওয়ায় এবার তিনি দেশে ফিরতে পারেন। সেই মাহেন্দ্রক্ষণ কবে তা এখনো নিশ্চিত করা না হলেও বিএনপি নেতাদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী সম্ভবত নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ফিরতে পারেন তারেক রহমান। নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে তিনি লন্ডন ছেড়ে ঢাকা রওনা দিতে পারেন। তবে বাংলাদেশে আসার আগে তিনি একবার সৌদি আরবে ধর্মীয় আচার পালন করার জন্য যেতে পারেন বলেই খবর। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ ILR স্ট্যাটাসে লন্ডনে থাকেন। আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম দাবি করেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানই প্রধানমন্ত্রী পদের সব থেকে যোগ্য ব্যক্তি। তাই নভেম্বরে বাংলাদেশে ফিরলেও তারেক রহমান আদৌ প্রধানমন্ত্রী পদে লড়বেন কিনা সেটাই এখন বাংলাদেশের রাজনীতিতে কার্যত লাখ টাকার প্রশ্ন। আপনাদেরকে জানাই যে কিছুদিন আগে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমনিতেই দেশের মধ্যে 2025-এর ডিসেম্বরে ভোট করানোর ব্যাপারে দাবি উঠছে প্রায় সবকটা রাজনৈতিক দলের তরফেও। যদিও ইউনূস নিজে জানিয়েছেন 2026-এর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সেরে ফেলা হবে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু শুক্রবার 13 জুন লন্ডনের একটা হোটেলে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কিন্তু এপ্রিল থেকে বাংলাদেশের ভোট ফেব্রুয়ারিতে হবার জোরালো সম্ভাবনা রয়েছে। কারণ এই বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনই ইঙ্গিত মেলে। শুক্রবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত তারেক রহমান এবং মোহাম্মদ ইউনূসের বৈঠকও চলে। 1.5 ঘন্টার বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব সাফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে ভোট করানোর প্রস্তাব দেন তারেক। ইউনূসকে তিনি জানান এই ইচ্ছে রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও। ইউনূস জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ হলে রমজান মাসের আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি আবশ্যক। যৌথ বিবৃতিতে এই বৈঠক সম্পর্কে জানানো হয়, শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হবার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদও জানান। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, দেশে ফিরতে চলেছেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে এই নভেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে বিএনপি সূত্রে খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সব থেকে বড় খবর এই মুহূর্তে এটাই, প্রায় 17 বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে 2025-এর নভেম্বরেই তিনি দেশে ফিরতে পারেন। যদিও এই বিষয়ে কোনো দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি বিএনপির তরফে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।